তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর রেডি হয়ে গেছি। তো আজকে যাব দিদির বাড়িতে। তো আমি আর গপু হচ্ছে বেরিয়ে গেছি দুজনে। তো চলো পুরোটা দেখো। তো নদী পার হয়ে তারপরে অটোতে করে এসে তারপরে বাসে উঠে গেছি আর বাসে করে যাচ্ছি রাস্তা দিয়ে। তো আর ভালো লাগছে, অনেকদিন পর সবার সাথে দেখা হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর এই যে হচ্ছে মালঞ্চর ব্রিজ। তো মালঞ্চর ব্রিজটা হচ্ছে পার করে যাচ্ছি, আমি মালঞ্চই নেমে আবার অটো ধরে নিয়েছি। আর ওখানে হাসনাবাদে চলে গেছি। তো একটা দোকানে গেছিলাম, সবার জন্য টুকটাক একটু গিফট নিচ্ছিলাম, কারণ অনেকের এর মধ্যে বার্থডে গেছে। তো আমি যেতে পারিনি, আমাকে বলেছিল কিন্তু যেতে পারিনি। তো সেই জন্য এই যে 3টে পুতুলের নিয়েছি বাচ্চাগুলোর জন্যে, আর বড়দের জন্য নিয়েছি। তো তারপরে এখানে মেজদি এসেছিলো, তো গপুকে নিয়ে যাচ্ছে ওর বাড়িতে, বলছে তুই গপুকে দিয়ে যা। তো ও নিয়ে চলে যাচ্ছে আর আমি চলে যাচ্ছি বড়দির বাড়িতে। আর এই যে হচ্ছে হাসনাবাদের ব্রিজ। তো বড়দির বাড়ি থেকে ঘুরে আমি আবার দিদির বাড়িতে আসবো। তো ওখানে আমি চলে গেছি আর ওখান থেকে নেমে আমি একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি মাজা এটা ওটা নিয়েছিলাম। তারপরে তো আমি নেমে গেছি দিদির বাড়ির এখানে হাসনাবাদে। আর এখন যাচ্ছি দিদির বাড়িতে, বড়দির বাড়িতে যাচ্ছি। তো ভাগনা আসছে সাইকেল নিয়ে। তো আসুক, ওর সাথে চলে যাবে। প্রচণ্ড গরম, রোদে না পুরো কাহিল হয়ে গেছি। তো আজকে ওর ছুটি আছে আর ও বাড়িতে ছিল, সেই জন্য ও নিতে চলে আসছে। এখান থেকে হেঁটে যেতে হয় প্রায় 5 মিনিট মতো। তো তারপরে সাইকেলে উঠে গেছি আর দুজনে গল্প করতে করতে যাচ্ছি। তো বড়দি বাড়িতে নেই, কারণ কদিন আগেই ওর বড় ননদ মারা গেছে, তো সেখানে গেছে। আর আমি আরও চলে গেলাম। তারপরে বাড়িতে গিয়ে আর ভিডিও করতে ইচ্ছা হয়নি, তো একবারে খেতে বসেছি। তো ওরা মাংস টাংস করেছিল, তো আমার মাংস খাওয়া বারণ, সেটা জানতো না। তো আমি কাঁকড়া দিয়ে ভাত খাচ্ছি আর খাওয়ার সময় মনে পড়েছে যে ভিডিও করতে হবে, কিছুটা খাওয়া প্রায় হয়ে গেছিলো। তারপরে মনে পড়েছে, তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। থাকবো কেন? তো ওর এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ে। তো ও পাগলামো করছে আমার সাথে, এত জোর করে আদর করছে আর বলছে আমি এইভাবেই শুয়ে থাকবো তোমার সাথে। তারপরে বিকেল হয়ে গেছে, তো আমরা একটু বিকেলের দিকে হাঁটতে যাব বলে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে নর্মালি যাব, এখান থেকে হচ্ছে বাংলাদেশের বর্ডারটা কাছেই, তো একটু দেখতে যাব। আর বিএসএফের ক্যাম্পও আছে, তো সেটা দেখতে আমরা বেরিয়ে গেছি। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আর এরকম বিকেলের পরিবেশটা খুব সুন্দর। আর ওই যে হচ্ছে বাংলাদেশের নদী, ওই পাড়টা বাংলাদেশ আর এই পাড়টা আমাদের ইন্ডিয়া। তো ওখানে গেলে মনে হয় অনেকটা কাছেই, বাংলাদেশের কাছে চলে গেছি। তো তারপরে এখানে কুলপিওয়ালাকে দেখে অনেক সব ছোটাছুটি করছে ওরা। তো চলো দেখি কুলপিওয়ালার কাছে কি আছে। এখানকার রাবড়িটা নাকি খুব ভালো। এইটা কি বলুন? রাবড়ি ছিল না, তো আমরা লিচি ম্যাঙ্গো এইসব আইসক্রিম নিয়ে সবাই খেতে আরম্ভ করেছি। আর ওদিকে চলে এসছে হচ্ছে বড় ভাগ্নির বড় জামাই আর ওর মেয়েরা। তো ওরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, তো সেই জন্য আমি এসছি বলে দেখা করতে এসছে। ওদের বাড়িতেও যাব, কিন্তু সেই সময় জামাই থাকবে না, কাজে চলে যাবে। তো ওই দেখো বাংলাদেশের গাড়ি দেখা যাচ্ছে, ওই যে যাচ্ছে। বেশ দারুণ লাগছিল, মনে হচ্ছিলো যেন চলে যাই, গিয়ে একটু দেখে আসি বাংলাদেশটা কেমন। তো সেটা তো হবে না। তো তারপরে এখানে এই যে দেখো বিএসএফের ক্যাম্প আছে, এই যে এই হচ্ছে বিএসএফের ক্যাম্প। তো ভিডিও খুব একটা এখানে করতে দেয় না, 6টার পরে তো এখানে থাকতেই দেবে না। তো তারপরে প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো, তো ওই জন্য ঘুরে ঘুরে আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কারণ তারপরে একটু বাজারেও যেতে হবে। তো ওরাও কিছুক্ষণ থেকে তারপরে ওরাও চলে যাচ্ছিলো, যেহেতু ওদের একটা জায়গাতে ইনভাইট আছে, সেখানে যেতে হবে। তো সেই জন্য ওরা সবাই চলে যাচ্ছিলো। তো কিছুক্ষণ বেশ ভালো কাটলো মজা করে। টাটা টাটা করে দে। তো জামাইবাবু চলে গেল কাজে, আমার বড় জামাইবাবু হচ্ছে বিএসএফের, ওরা যে বোটে করে যাওয়া আসা করে, যে পাহারা দেয়, তো সেই বোটটা চালায়। তো আর এখানে দেখো আমি একটু রেডি হয়ে গেছি, আর এরা দুজন ভাবছে এদেরকে নিয়ে যাব বাজারে। তো ওরাও একটু ক্রিম ট্রিম মাখামাখি করছে দুজনে মিলে। তো দেখতেও বেশ ভালো লাগে যে আমাদেরও ছোটোবেলাটা এরকম ছিল। তবে আমরা হয়তো এরকম ক্রিম ট্রিম মাখিনি, বাট
মানে খেলাধুলো করেছি অনেক। তো তারপরে রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি, আর ভাগ্নিও রেডি হয়ে গেছে। তো আমরা দুজনে যাচ্ছি একটু বাজারে। তো চলো, তো এই যে হচ্ছে বাজার। আর দেখো এখানে কত সুন্দর পেঁয়াজি ভাজছে। তো অনেক দিন পরে চপ টপ দেখে একটু খেতে ইচ্ছা হচ্ছিল, তো এখান থেকে চপ নিয়ে আবার এখানে একটু মুড়ি কিনলাম, আবার একটু ছোলা মাখা কিনলাম। তো এইসব নিয়ে তারপরে দুজনে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ও একটু কারেন্ট বিল জমা দিয়েছিল, তো সেই সময় একটু দাঁড়িয়েছিলাম আমি। তো এই যে দুজনে চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ বেশি রাত হলে এখানে আবার বিএসএফরা মানে ধরে জিজ্ঞেস করবে কোথায় গেছিলে, কী ব্যাপার, এইসব থাকে। তো বাড়ি চলে এসেছি। তারপরে এই যে পেঁয়াজি, মুড়ি, চপ সব মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দারুণ হলো টিফিনটা সন্ধ্যার। আর তারপরে এই যে একে তো নিয়ে যাওয়া হয়নি, মানে একে বলা হয়েছিল যে তোকে নিয়ে যাব বলে পাশের বাড়িতে রেখে আমরা দুজন চলে গেছিলাম। তো ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, আর তারপরে আমাকে অনেক আদর করলো। তো চলো, টাটা।